আমার স্ক্রিনে এই ওয়ার্কপ্লেসটা আমি নিজের মতন করে ক্রিয়েট করছি। ঠিক আছে? এটা Adobe Premiere Pro বা Adobe যতগুলো প্রোডাক্ট আছে তার এক্সট্রা একটা ফিচার যে আপনার ওয়ার্কপ্লেসটা আপনার মতন করে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যদি Adobe Premiere Pro তে একদমই নতুন হয়ে থাকেন, হতে পারে আপনি আ একদমই নতুন বা ফার্স্ট টাইম Adobe Premiere Pro কম্পিউটারে ইনস্টল করছেন, বাট তার প্রথম যে ফিচার এটা দেখে আপনি বুঝতে পারছেন না যে কোথায় যাবেন, কি করবেন, কি কি দরকার, কোন কোন প্যানেল আপনার দরকার হবে, এটা কোথায় মানে রাখবেন, কোন কোন প্যানেল ক্লোজ করবেন, এটসেট্রা। মানে এভরিথিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওয়ার্কপ্লেস, আই মিন আজকের ভিডিওটি আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এই ওয়ার্কপ্লেস নিয়ে কথা বলবো যে কিভাবে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ওয়ার্কপ্লেসটা আপনার মতন করে সাজাবেন। ওকে, সো আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমি মনে করি যে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো লেটস গেট ইট। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এমন ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেখতে পাচ্ছেন উইন্ডোজ ওয়ার্কপ্লেস, দেন আমি রিসেট করে দিব। তো আপনার হয়তোবা এমন থাকবে এখানে আরো কিছু কিছু জিনিস থাকতে পারে। তো এখানে যে প্যানেলটা আপনার দরকার না, দেখেন মেটা ডাটা, এটা আমার আসলে ওইভাবে দরকার হয় না। থ্রি ডট মেনুতে ক্লিক করব, ক্লোজ প্যানেল। ওকে, এটা করে দিব। ওয়েল, তো এখন আমি যেটা করতে পারি, এখানে আমার ইফেক্টটা দরকার হবে, ইফেক্ট কন্ট্রোল দরকার হবে, সোর্স এটা আহামরি দরকার নাই। যেটা যেটা দরকার না সেটা সেটা আমি ক্লোজ করে দিব। ওকে, আর এখানে আপনাদের দেখা যাচ্ছে আমার এটা বড় দেখাচ্ছে, আপনাদের এমনটাও থাকতে পারে। আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন ব্লু বার, এখানে মাউস পয়েন্ট রাখবেন, জাস্ট এটা ছোট বড়র একটা অপরচুনিটি আপনি এখান থেকে পাবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, এটা ছোট বড় করে আপনি আপনার মতন করে এটা সাজাবেন। তো আমি আপনাদের বলবো যে আপনারা এইখানটায় আমার মাউস পয়েন্ট দেখতে পাচ্ছেন, এইখানটায় আপনার প্রয়োজনীয় যে প্যানেলগুলো দরকার সেই প্যানেলগুলো আপনি এখানে রাখতে পারবেন। কারণ এখানে রাখলে আপনার কাজের সুবিধা হবে। প্রোগ্রাম প্যানেল এখানে থাকবে আর টাইমলাইন এখানে। তো আমি দেখি প্রজেক্ট, এটা আপনি এখান থেকে ড্র্যাগ করে ধরে এখানে রাখতে পারেন। প্রজেক্ট প্যানেলটা আপনার খুবই দরকার হবে। যে কোনো সময় ভিডিও ইম্পোর্ট করতে হলে আপনার প্রজেক্ট প্যানেলে এসে সেটা ইম্পোর্ট করতে হবে। আমরা একটু পরে সেটা দেখব। দেন মিডিয়া ব্রাউজার, এটা যদি দরকার না হয় জাস্ট এখানে ক্লিক করবেন, থ্রি ডট বারে ক্লোজ প্যানেল করে দিবেন। ওকে, লাইবিলিটিস এটা দরকার নাই, ইনফো এটা দরকার নাই, ইফেক্টটা আমাদের দরকার। ইফেক্টটা ড্রাগ করব অ্যান্ড এই যে মাউস বরাবর এই যে লাইন এখানে আমরা ছাড়বো। ওকে, তো আমি চাচ্ছি প্রজেক্ট প্যানেলের পাশে ইফেক্ট কন্ট্রোলটা থাকুক। দেন এখানে ইফেক্ট অ্যান্ড মার্কেট এটা আমাদের দরকার নাই। ক্লোজ প্যানেল হিস্ট্রি যদি লাগে তাহলে রাখবেন, আদারওয়াইজ ক্লোজ প্যানেল করে দিবেন। ওকে, এখন আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার দরকার হতে পারে। সাপোজ আপনি উইন্ডো এখানে চলে আসবেন, আসার পর এখানে দেখবেন যে আপনার কোন কোন জিনিসটা আসলে দরকার বা এখানে কোন কোনটা আপনার দরকার। আরেকটা কথা, আপনার ওয়ার্ক প্লেসটা যদি অন্যরকম হয়ে যায় তাহলে এখানে ওয়ার্ক প্লেসে আসবেন, আসার পর রিসেট টু সেভ লেআউট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা মানে রিসেট হয়ে আগের যে পজিশনে ছিল সেই পজিশনে চলে আসবে এবং আপনার মতন করে ওয়ার্ক প্লেস তৈরি করে আপনি সেটা সেভও করে রাখতে পারেন আপনার সুবিধার্থে। ওকে, দেন এখান থেকে দেখি আর কি কি দরকার। এখান থেকে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সটা দরকার, তো আমি এখানে টিক মার্ক দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এসেনশিয়াল গ্রাফিক্সটা এখানে চলে আসছে। তো এটা ড্র্যাগ করে ধরবো, ধরার পর আমি এখানে প্লেস করে দিব। ঠিক আছে, এখানে আমি প্লেস করে দিব। ওকে, আর কোনটা দরকার হতে পারে আমাদের দেখি, উইন্ডোজে যাই, আসার পর আর কোনটা দরকার হতে পারে। রেফারেন্স মনিটর এটা দরকার না। প্রজেক্ট আপাতত আর মনে হচ্ছে কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আপনাদের যদি কোনো কিছু দরকার হয় তাহলে আপনারা সেম ভাবে এটা মানে এখান থেকে এটা ক্লিক করে নিয়ে আসতে পারবেন। ওকে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো এখন আমার এখানে একটা এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনটা অ্যাড করব। এটা আপনাদের থাকবে না কারণ এই এক্সটেনশনটা এটা অ্যাড করে নিতে হয়। ওকে, তো এটা কিভাবে অ্যাড করব, এই সাদাটা দিয়ে যদি আমি এখানে সাদা অপশনে ড্র্যাগ করে এখানে যদি ধরি তাহলে এটা সারাদিন ধরলেও কাজ হবে না। এই যে ব্ল্যাক অপশন, দেন এখানে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্ট, এটা
ব্ল্যাক অপশনে আমি যদি একটু উপরে উঠাই তাহলে মাউস পয়েন্ট দেখেন ড্রাগের মতন একটা অপশন আসছে। তো এটা ড্রাগ করে ধরে আমি এখানে শিফট করে দিতে পারি। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এইগুলো আমি এখানে শিফট করলাম। শিফট করার পর এটা আসলে বড় হচ্ছে। আমি যদি প্রজেক্ট প্যানেলে একটা ভিডিও আপলোড করি তাহলে প্রজেক্ট প্যানেলে আসবো। দেখেন এক একটা প্যানেলের কাজ এক এক ধরনের, ঠিক আছে? তো অবশ্যই মেক শিওর আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে প্যানেলে কাজ করবেন অবশ্যই সেই প্যানেলে আসতে হবে। এখান থেকে আসার পর আপনি সেটা করতে পারবেন। দেখা যাচ্ছে আমি ভিডিও ইম্পোর্ট করব, এখান থেকে আমি প্রজেক্ট প্যানেলে আসার পর ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট এখানে ডাবল ক্লিক করব, আমার ভিডিওটা ওপেন হয়ে যাবে। দেন এটা আমি ওপেন করব, দেন এটা নিয়ে আমি টাইমলাইনে ড্র্যাগ করে ধরে নিয়ে চলে আসবো। এখন দেখতে পাচ্ছেন যে একটু অসুবিধা আছে, সেটা হচ্ছে আমার ওয়ার্ক প্লেসটা এখানে অনেক বড়। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এর পুরো মানে কতটুকু এরিয়া জুড়ে আছে এটা ব্লু বার হয়ে যাবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা আমি ড্র্যাগ করে আমার প্রয়োজন মতন আমি এটা শিফট করতে পারি। দেখেন আমি একটা জিনিস দেখেন, এখানে যখন আমি শিফট করছি এই পর্যায়ে এসে এখানে তীর চিহ্ন চলে আসছে। তো এটার কাজ কি, দেখা যাচ্ছে এখানে আরো কোনো কিছু প্যানেল আছে যেটা এখানে আসলে ধরছে না, দ্যাটস ওয়াই এখানে তীরের মতন অপশন চলে আসছে। বাট এখানে যতক্ষণ ধরবে ততক্ষণ আপনি দেখেন আমি এটা সরাই দিলাম, এখানে মানে এরা পুরোপুরি কিন্তু ধরে গেছে। এর পরে আর কোনো প্যানেল নাই, দ্যাটস ওয়াই তীর অপশনটা আর উঠছে না। বাট এটা যদি আমি ছোট করি তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, এরপর আরো কিছু থাকতে পারে, এটা সাজেস্ট করছে। এখানে ক্লিক করলে আমরা এই প্যানেলগুলো দেখতে পারবো। আপনার যে প্যানেল দরকার আপনি সেটা এখান থেকে চুজ করে নিতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি ব্যাপার। এটা আমাদের বেশি বড় হয়ে গেছে, জাস্ট এটা বেশি বড় লাগবে না, এটা আমরা একটু ছোট করে নিই। এটা দেখি, এটা ছোট হবে না, এটা এই পর্যন্ত, এটা আমরা একটু ছোট করতে পারি। তো এটা যদি আপনার আরো বড় লাগে তো আপনি এভাবে ড্রাগ করবেন, ড্রাগ করে আসলে ছোট বড় করতে পারবেন আপনার মতন করে, আপনি এটা সাজাতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার ওয়ার্ক প্লেসটা আপনার মতন করে আপনি সাজাবেন। ওকে, তো এটা হচ্ছে মেইন ব্যাপার। এখন এই ওয়ার্ক প্লেসটা আপনি সেভ করে রাখতে যাচ্ছেন, দেখা যাচ্ছে এটা বারবার উল্টাপাল্টা হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা সেভ করে রাখবো। উইন্ডোজে আসবো, আসার পর ওয়ার্ক প্লেস, এটা সরি আমি উইন্ডোজে আসলাম, ওয়ার্ক প্লেস অ্যান্ড সেভ এ নিউ ওয়ার্ক প্লেস, এখানে ক্লিক করে আমি এটা সেভ করে রাখলাম। যা মানে যাতে করে এটা যদি উল্টে পাল্টেও যায়, আমি যদি রিসেটে দিই, দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি রিসেট দিই তাহলে আমার এটাই থাকবে। ওকে, রিসেট টু সেভ লেআউট করলে আমার এটা থাকবে, বারবার আপনাকে আর সেট করে নিতে হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড আপনি যদি এখন মনে করেন যে ভিডিওতে মানে ইফেক্ট কন্ট্রোল বড় ছোট করবেন, কিভাবে কাজ করবেন, তো আমি যদি ভিডিওর লেয়ারে ক্লিক করি, আমি যদি টাইমলাইনে ভিডিও একটা লেয়ারে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট কন্ট্রোলটা শো করছে না। আপনার ইফেক্ট কন্ট্রোল শো করার জন্য ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করতে হবে। ওকে, ইফেক্টের কাজ করার জন্য ইফেক্টে ক্লিক করতে হবে, এসেনশিয়ালের গ্রাফিক্সের কাজ করার জন্য এখানে ক্লিক করতে হবে। অ্যাটলিস্ট আপনার যেটা দরকার সেই প্যানেলে এসে আপনার কাজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আপনি এক্সপেক্ট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা আমার ফেসবুক প্রোফাইল লিংক দেওয়া আছে, আপনি আমার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটএভার, ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।